আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমরা দেখব কিভাবে আর্টবোর্ড থেকে একসাথে 10 কিংবা অধিক 15, 20, 100 এটা কম্পিউটারের ভেরিয়েশন অনুযায়ী আপনারা কাজ করতে পারবেন। তো তার জন্য কি করবেন, প্রথমে ফাইলে ক্লিক করবেন, এরপর নিউয়ে ক্লিক করবেন। তো আমরা যে ভেক্টর ফাইলটা করি সেটা হচ্ছে 4000 বাই 4000 পিক্সেলে নেই। তো ফার্স্ট আমরা হচ্ছে এখান থেকে পিক্সেলটা সিলেক্ট করে দিয়ে এখান থেকে আমরা 4000 পিক্সেল বাই 4000 পিক্সেল লিখে নেব। 4000 দেওয়ার পর কালার মোড থাকবে 8 জিবি, আর পিপিআই এটা 300 করে দিবেন। আর এখান থেকে আর্টবোর্ড নেবেন হচ্ছে আমি 15টা দিয়ে দেখাইলাম। হ্যাঁ, আপনারা চাইলে বেশি নিতে পারেন, কম বা বেশি আপনারা চাইলে নিতে পারেন। তো বাকি যা আছে সব আগের মতোই থাকবে। ক্রিয়েট বাটনে ক্লিক করবেন। এখানে দেখতে পাবেন যে আপনাদের 15টা আর্টবোর্ড, 4000 15টা আর্টবোর্ড ক্রিয়েট হয়েছে। 4000 আর্টবোর্ড ক্রিয়েট হয়েছে। হ্যাঁ, তো এখন হচ্ছে আপনারা যাবেন এইখান থেকে প্লেস প্লেসে যাওয়ার পর নির্দিষ্ট ফাইলে যাওয়ার পরে এখান থেকে আমি যে ফাইলটা রাখছি এটা হচ্ছে 15 2025 বাইসাইকেল। তো সাপোজ এখান থেকে আমি এখান থেকে 15টা গুনে গুনে নেব, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 মেবি এটা। হ্যাঁ, 15টা আছে। প্লেসে ক্লিক করলাম এবং 15টা ইমেজ আমরা এখান থেকে প্লেস করে দিলাম। ঠিক আছে, এখানে কিন্তু প্রত্যেকটা আর্টবোর্ড কিন্তু 4000 বাই 4000 আছে। ওকে, এরপর যদি আপনাদের কম্পিউটারের কনফিগারটা ভালো থাকে তাহলে সবগুলাকে ধরে আমরা এখানে যে এমবেড করে দিবেন। হ্যাঁ, এমবেড করে দেওয়ার পর সবগুলাকে একসাথে আমি চাচ্ছি ভেক্টর করতে। তো এখন এখান থেকে দেখেন সবগুলো একসাথে ধরলে কিন্তু ভেক্টর হবে না মেবি। হ্যাঁ, মাল্টিপল ভেক্টর না, এখান থেকে আসে না। যেমন একটা ধরলে যে ইমেজ ট্রেস আসে, এরকম কিন্তু আসে না। তাহলে আপনাকে একটা একটা করে করতে হবে। তো একটু জুম ইন করে নিলাম এবং এটাকে ধরলাম। ধরার পরে এখান থেকে একটু কষ্ট করে এখান থেকে শিলটি করে দিবেন। হ্যাঁ, শিলটি করার পরে দেখেন এখানে একটু ঝামেলা হয়। দেন উইন্ডোতে যাবেন। উইন্ডোতে আসার পর ইমেজ ট্রেসে ক্লিক করলে এটা আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। এখান থেকে অ্যাডভান্সে ক্লিক করে দেন, ইগনোর হোয়াইট দিয়ে দিলাম। আর এখান থেকে আপনারা অ্যাডভান্স যে অপশনটা আছে এটা অন করে দিলেন। এখন কিন্তু আপনারা এটাকে কন্ট্রোল করতে পারবেন। হ্যাঁ, আমি ট্রান্সফলটাকে একটু কমায় বাড়ায় এটাকে কন্ট্রোল করতেছি। এইভাবে করা যায়। এইটা কিন্তু মানে আমাদের মানে এক্সাক্ট আমাদের যেভাবে আমরা ভেক্টর চাই ওইভাবে দিতে পারে না। হ্যাঁ, তো পাথটাকে একটু কমায় বাড়ায় দেখেন, তারপরে এটাকে আর একটু কমানো যায় কিনা। বেশি কমাইলে আবার স্ক্রু গুলো দেখা যাচ্ছে না। ওকে, এটা রাখলাম। তারপরে এই কাজটা সেম ভাবেই করেন। তো আমরা যদি এখান থেকে এই ইমেজটাকে সিলেক্ট করার পরে এইখান থেকে ইগনোর হোয়াইট করি তাহলে কিন্তু ইয়াটা চলে যাবে। প্রিভিউটা অন করে দিলাম, এই যে ভেক্টর হয়ে গেছে দেখেন। থ্রেশহোল্ডটাকে একটু বাড়ায় কমায় এই আমাদের ভেক্টরের ডিটেল গুলা নিয়ে আসতে হবে। ওকে, তারপর হচ্ছে এক্সপান্ড করতে হবে। এক্সপান্ড কিন্তু মনে হয় সবগুলো একসাথে করা যায়। হ্যাঁ, এক্সপান্ড একসাথে করা যায়, কিন্তু এখানে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা অ্যালাইন করে নেবেন। এটা বাইরে যাবে না। এটা দেখার জন্য আপনি এই যে এখান থেকে এইভাবে দেখতে পারেন। দেখেন এখানে কিন্তু হোয়াইট রয়ে গেছে, হোয়াইট এখানে নাই, এখানে ইগনোর করা হয়েছে। হ্যাঁ, এখান থেকে চাইলে আপনি হোয়াইটটা ডিলিট করে দিতে পারেন। তো হোয়াইট ডিলিট করার জন্য ম্যাজিক অন টুলে গিয়ে হোয়াইটটা সিলেক্ট করে ব্যাক স্পেস চাপলে হোয়াইট ডিলিট হয়ে যাবে। এইভাবে সবগুলা কাজ কমপ্লিট করার পর এই যে প্রত্যেকটাতে ভেক্টর করার পরে, হ্যাঁ, এখান থেকে কোয়ালিটি ফুল যেটা মনে হবে যে না এটা চলতেছে না এটা বাদ দিয়ে দিবেন। দেওয়ার পর সবগুলা এই 15টা ইমেজেই এই প্রত্যেকটাতে এই 8 বোটা আগে ক্লিক দিয়ে এইভাবে ধরবেন, সিলেক্ট করে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, এটা প্রত্যেকটাকে মিডল করে নেবেন। সেকেন্ডটাও এভাবে মিডল করে নেবেন। তো মনে করেন আমার সবগুলা ভেক্টর করা শেষ। হ্যাঁ, ভেক্টর করা তো আর নতুন করে আপনাদের দেখাইতে হবে না। তো সবগুলা যখন ভেক্টর করা শেষ হবে এভাবে ব্যাকগ্রাউন্ড সরাই দিবেন, সবচেয়ে ভালো হবে, হোয়াইট ব্যাকগ্রাউন্ড রাখার প্রয়োজন নেই।
তো প্রত্যেকটা যখন অ্যালাইন হয়ে যাবে তখন হচ্ছে আপনারা এক্সপোর্ট করে নেবেন। তো আমরা এখান থেকে এক্সপোর্ট করি হচ্ছে আহ, কি ভেক্টর ইপিএস 10, জেপিজি অ্যান্ড পিএনজি। তো তিনটাই ভেক্টর করে আমি আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে আহ, প্রথমে যদি আমি ইপিএস করতে যাই, কন্ট্রোল শিফট এস ক্লিক করলেন, করার পরে এখানে একটা নাম দিয়ে দিলেন। হ্যাঁ, আপনি এখানে যদি আহ, আহ, যে কোনো ইমেজের নাম দিলেন, তো আমি ধরেন কিউ 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 এরকম দিলাম। হ্যাঁ, বা আমি নাম লিখে দিলাম যে এখানে ভেক্টর ভেক্টর 1 দিলাম। তো আপনারা যেই নাম থাকবে, ইমেজে যেই নাম থাকবে ওই নাম দিলেন, দেওয়ার পরে অন লিখে দিতেন, বা কিছু লিখতে হবে না। হ্যাঁ, অটো সিরিয়াল দিয়ে দিবে ওরা। তো এরপর চলে যাবেন হচ্ছে ইপিএস। ইপিএস মোডে যাওয়ার পর ইউজ টু আর্টবোর্ড, এটা অবশ্যই দিতে হবে। হ্যাঁ, এখানে অল থাকবে, ইউজ টু আর্টবোর্ড অবশ্যই দিতে হবে এখানে, যেহেতু আমরা প্রত্যেকটাকে আলাদা আলাদা করব। এরপর সাপোজ আমি এটাকে হচ্ছে ডাউনলোডে সেভ করে দেখাইতেছি। হ্যাঁ, ডাউনলোডে আমি একটা নিউ ফোল্ডার নিলাম, এই ফোল্ডারের ভিতরে আমি এটা সেভ করব। তো এখন সেভে দিলাম, দেওয়ার পরে এখান থেকে ইপিএস 10 করে দিবেন। 10 করে দেওয়ার পরে জাস্ট ওকে, যা আছে তাই, আর কিছু করতে হবে না, জাস্ট ওকে দিলেন। ডন্ট শো এগেইন, ওকে দিয়ে দিলেন। হ্যাঁ, এই সবগুলা কিন্তু ইপিএস 10 মোডে হয়ে গেছে, এবং এক একটা আলাদা আলাদা ভেক্টর হবে, আমি আপনাদের কিছুক্ষণ পরে দেখাবো। সেম ভাবে জেপিজি পিএনজি আপনাদের এইভাবে করতে হবে। এটা শেষ হোক, আমি জেপিজি এবং পিএনজিটাও দেখাবো। তো দেখেন আমার ইপিএস মোড এখানে 15টা ইপিএস হয়ে গেছে। হ্যাঁ, 16টা হবে, কারণ পুরাটা মিলে একটা হবে। এরপর যদি আমি ফাইলে যাই, এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, সেম ভাবে আপনারা জেপিজি সেভ করবেন এবং পিএনজি সেভ করবেন। সেম ভাবে আমি জেপিজি পিএনজি সেভ করে নিচ্ছি। তো এইখানে জেপিজিটাকে আমি যদি আলাদা করতে চাই, একটা কাজ হবে কি, যে এখানে যে জেপিজিটা আমি একটু লিখে দিলাম, যেখানে আমি জেপিজি রাখতে চাচ্ছি। ওকে, এটাকে সিলেক্ট করে দিয়ে ইউজ টু আর্টবোর্ড ওয়াল, ওকে, এক্সপোর্ট করে নিলাম। ঠিক আছে, অবশ্যই 300 করে দিবেন। আমি 150-এ দিয়ে দিছি, যেটা ছিল ওইটাতে দিয়ে দিছি, আপনারা 300 করে নেবেন। আপনার কম্পিউটার যদি মানে একটু লো কনফিগার হয়, তাহলে কিন্তু একটু স্লো করবে। হ্যাঁ, আমার এখানে মোটামুটি হাই কনফিগার, তারপরে স্লো করতেছে। সমস্যা নাই। এটা একটু মানে 15টা 4000 বুঝতেই তো পারছেন, বিশাল ফাইল। হ্যাঁ, ওকে। এরপর দেখেন, আমরা যদি ওই যে লোকেশনে সেভ করলাম ওই লোকেশনে চলে যাই, ডাউনলোডের ভিতরে নিউ ফোল্ডারে সেভ করছি। হ্যাঁ, দেখেন এখানে এইটা হচ্ছে আপনার টোটাল যে ভেক্টরটা 15টা এখানে আছে। এখান থেকে এই যে আহ, 2 থেকে ওরা কাউন্ট করছে, যে 1 2 3, এই 15টা কিন্তু আলাদা হয়েছে। হ্যাঁ, তার মানে কি, আপনার এই 15টা একটা একটা করে করতে গেলে অনেক টাইম লাগে। আবার জেপিজিতে যান, সেম। এখন কথা হচ্ছে, সেকেন্ড বার করতে গেলে কিন্তু আবার এই যে রিপ্লেস হয়ে যাবে। তো ওইখানে কি করবেন, আপনার ধরেন আমি এইটা এটা করছি, করার পরে এইখানে হচ্ছে আবার 15টা করলাম। হ্যাঁ, এই 15টা বাদ আবার 15টা করছি, নতুন মনে করেন যে নতুন করছি আবার 15টা। এইটা সেভ দেওয়ার সময় এই যে কন্ট্রোল শিফট এস দিলাম, ভেক্টর ওইখানে কিছু দিছিলাম না, এবার আমরা ইউজ করব হচ্ছে এখানে যে কোনো একটা সংখ্যা ইউজ করব। হ্যাঁ, মানে 1 2 অথবা এবিসিডি, আপনি এইভাবে ফলো করতে পারেন, এবিসিডি দিতে পারেন, অন দিতে পারেন। তো আপনারা যদি এইখানে অন সিরিয়াল আছে, তাহলে অন ভালো লাগবে না, আপনারা এ সিরিয়াল মেনটেন করবেন। এ সিরিয়াল মেনটেন করে ইউজ টু আর্টবোর্ড দিয়ে ক্লিক করে দেবেন সেভে। তারপর এটাকে ইপিএস 10 দিয়ে দিবেন। এটা কিন্তু খুব সুন্দর কাজ করে। আর এইভাবে কাজ করলে আপনাদের চারপাশের যে ওই যে একটা বর্ডার দিতে বলছিলাম, ওই বর্ডার দিতে হবে না। এটা অটো সুন্দর কাজ করবে। আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ,